যে আমি নাকি জারর সন্তান। সব ভিডিও আছে, আপনারা দেখুন। আরে নেতা হইবার লাগে কি এতই একটা এতিম পুলারে আপনি কইবা যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে? কইছেন আমি জারর সন্তান, কইছেন আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে। আরে ভদ্রলোকের সন্তানরা কোনোদিন এই ধরনের কথা বলতে পারে না। 1 বছর 2 বছর গেলে টার পাইবা যে কি পরিমাণ ঠকানি হইছে, আমরা কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হইছে। বেশি হাত দেই না, দিলে এরার ইজ্জত থাকে না। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সকলে কেমন আছেন? ব্যারিস্টার সুমনকে বলেছে জারর সন্তান, কিন্তু কঠিনভাবে খেপেছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন কঠিন ভাষায় দোলাই দিল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সিলেটের। তাকে যে মন্তব্য করে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য আমরা শুনবো। সম্পূর্ণ নিউজটি স্কিপ না করে দেখবেন। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। যে আমি নাকি জারর সন্তান। সব ভিডিও আছে, আপনারা দেখুন। আরে নেতা হইবার লাগে কি এতই একটা এতিম পুলারে আপনি কইবা যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে? কইছেন আমি জারর সন্তান, কইছেন আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে। আরে ভদ্রলোকের সন্তানরা কোনোদিন এই ধরনের কথা বলতে পারে না। আপনারা 1.5 বছর 2 বছর গেলে টার পাইবা যে কি পরিমাণ ঠকানি হইছে, আমরা কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হইছে। বেশি হাত দেই না, দিলে এরার ইজ্জত থাকে না। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আমি আসলে নামাজের বেশি সময় নাই, আমরা সময় কম। আমি খালি আপনারা অত্যান কইতাম পারি যে যে গতি লই আমি এমপি হইছিলাম, সম্ভবত এই গতির চেয়ে বেশি গতি লইয়া মনে হয় এটা সাইডে যাউন গে লাগবো। আমি এমপি হইবার সময় ভাবছিলাম যে মাওবালি ভাই মনে হয় আইরা গেলে আমি এমপি গেলে মনে হয় বিরাট সুখ, মনে হয় কচি মুরগি দেওয়া হল তাই খাওয়াইব যে এমপি বা। কিন্তু এমপি হয়েছে 4 মাস হয়েছে, শরীরের ওজন কমছে 11 কেজি। আম্মায় কইলা আর যদি কমেরে পড়তে তোমার আইনিতাম হইব আমেরিকায়। গাম আজকে 5টা প্রোগ্রাম করছি, 5টা প্রোগ্রামে 5টা গেঞ্জি বদলাইছি। কয়টা? এত কঠিন আমি যদি জানতাম। কাম করলে কঠিন, আর টাকা বইয়া থাকলে কোনো কঠিন উঠিন না। আমি যদি উনকা মনে করেন কাম করতাম না, আমি যদি মনে করেন ওই বাবু এরপরে আমরা আরে জুয়েল এর সাথে ফোনে যোগাযোগ করে চলো তুমি করো, অসুবিধা নাই ভাই। কেন সুজন ভাই বা মুসলিম চাচারা কইলাম চাচা আপনার মাধবপুরটা দেখুন, আমি সোনাঘাট ফাঁকে ফাঁকে আইমু যাইমু, আপনি দেখে লেন চাচা। চাচাই কিতা করবা তাইনের পছন্দের 2 লাখ 3 লাখ, আর জুয়েলের পছন্দের 3 লাখ 4 লাখ, মোট হইল 5 লাখ, আর পুরা চৌমনি শেষ। আর আমি যে বেলা আইমু এরা আমার সোনারঘাট গিয়া বোয়া থাকবো সাইড লই, আর খানে খানে কইব ইয়া মাবুত যে উন্নয়ন হইতেছে সুমন, আগামীবার মেঘের মতো বুট পড়ব। এরপরে নির্বাচন আইব, আমি 1 লাখ বুটে ফেল। বুঝছেন নি? ইটা বুঝছি দেখি আমি মরছি। আমি কত হইলে আমি যাইমি গে এমপি সাইরিয়া, কিন্তু সম্মানের সাথে যাইতাম। আল্লাহ তুমি আমার বেজ্জত কইরা বিদায় করো না। ওই যে উষা ফুলাইন খারা, ওই যে দেখতেও ফইর না রে, একটা উষা বিল্ডিং হইছে দেখেন নেরা খারা, একটা উষা বিল্ডিং হইছে দেখেন নে। এখানে একটা পড়াশোনা হইব নানি না হইলে কি তা করলানে? উনকা একটা বিল্ডিং হইছে দেখেন নেটা আর বাইতাছন যে বিল্ডিং ওয়ানে তুমি খাম হইছে রে বো, আর না হইলে মনে করলানে মনে হয় উইবা বই নিস্তালা তুই পড়ে।
এখন আজকে একটা ছোট গল্প হইলাই আপনার হারভেস্টার মেশিন আছে না হারভেস্টার ওই যে একটা মেশিন বেছে দেয় না দেখছেন না ডান হাটে কম্বাইন হারভেস্টার হয় কালকে পরশু দিন আমার ফোন দিছে কৃষি অফিসার ফোন দেওয়া কয় ভাই স্যার আমাদের তো সোনাঘাট মাধবপুর মিল্লা 10টা মেশিন দিছে সোনাঘাটে 5টা মাধবপুরে 5টা এক একটা মেশিনের দাম 30 থেকে 40 লাখ টাকা আমি বললাম কি দেখো মাত্র 10 টাকারে দিছে আমি তো জানি না আমি মনে করছি যে একটু চাপাচাপি করলে আরো বেশি আনন্দ যায় আমি তো নয় এমপি যে তাই দেয় আমি মনে করি আমার কম দিছে মনে হয় আমি তাড়াতাড়ি যে অফিসার ঢাকার তারে ফোন দিলাম যে ভাই আমি তো কোনো 2 নম্বরই করি না তুমি ফেসবুকে দেখো না তুমি আমার কম দিলা এখানে সে কইল স্যার আমি আপনার চিনি ফেসবুকে আমি আপনার ফ্যান আপনি 5টা মিনিট সময় দিন ওই 10টা মিনিট পরে ফোন ব্যাক করছে কইরা কয় স্যার দরজা প্রায় বন্ধই গেছিল গিয়া তারপরে আপনার ভাই চাইয়া আমি সোনাঘাট মাধবপুরে 10টা দিছিলাম আরো 5টা বাড়াইয়া 15টা দিছি স্যার তা 5টার দাম কত জানেন নি 1.5 কোটি টাকা কত মানে একটা যদি 30 লাখ হয় 5টার দাম কত তে এমপি 2.5 মিনিট 1.5 মিনিট বইলা পরে 1 মিনিট 2.5 মিনিট ফোন কইরা লাড়াচাড়া করনে মাধবপুর সোনারঘাটের মানছে 1.5 কোটি টাকা বেশি পাইছে অঙ্কা বুঝেন এমপি কি জিনিস আর মাহবুব ভাই ওইছে কিতা সারা বাংলাদেশের এমপিরা পাইছে এই পর্যন্ত 27 কোটি আর আমি পাইছি 29 কোটি ওকে আপনি কইবা যে তুমি কিতা মস্তান না তা 2 কোটি বেশি পাইছো বা তুমি কিতা মন্ত্রী না তা 2 কোটি বেশি পাইছো না সবার টাকা 27 কোটি আমার 29 কোটি কারণ হইল গিয়া আমি গিয়া দেখি 2 কোটি টাকা মাহবুব ভাই ফালাই তুই গেছি মনে নাই নিত মানে মাহবুব ভাই মসজিদ মাদ্রাসার যে 2 কোটি এই একটু বড় রে আচ্ছা তোমরা আচ্ছা চৈতন্য এরানুম হাজার হাজার লাখ লাখ মানুষের দেখা এই ভিডিও দিয়া আচ্ছা আচ্ছা উন্নয়ন তে 2 কোটি টাকা মসজিদ মাদ্রাসার বরাদ্দ আছে মানে মসজিদও দেওয়ান যাইব মাদ্রাসা দেওয়ান যাইব মন্দিরে দেওয়ান যাইব গুরুস্থানে দেওয়ান যাইব মাহবুব ভাই এত ব্যস্ত আছিল আর তার এভিএস এত ব্যস্ত আছিল 2 কোটি টাকা ফালাই তুই ইচ্ছা হইতে পারে না যার কারণে আমি খাবলাই আইনিয়া ওই অন্য এমপিরা 27 আর আমার 29 কোটি আচ্ছা আপনারা কোন চান আমি তো 4 মাসে এমপি কয় মাসিয়া আমি যদি কইলাম যে 4 মাসের এমপি 29 কোটি পাইছে তে আগে কোনোদিন 29 এমপি কোনো টাকা পাইছে কইতে বুকু আড্ডা শুনছেন 29 খেরে বই এটা তোমার আমার বাপের টাকা আসিল না আপনার টাকা তে আমার বাপের টাকা যদি না হয় তা আপনার টাকা শুনাইতে অসুবিধাটা কোনানো খেরে কিছু লাড়াচাড়া করতায় আমি একটা কাম করে যেতেছি ভাই সাহেব কতকান আপনার মন জয় করতাম পারমু জানি না উন্নয়ন কতকান করতাম পারমু জানি না তবে পরবর্তী নেতা যারা আইবা তারা বুঝা যাইবা এমপি গিরি কত কঠিন বুঝা যাইবা মরা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই ইতায় আর চলতো না আজান বলি যে বেশি মারতারতাম না নাইলে আজকে বালা করে করলাম নেওয়া হলতা নয় খুব কষ্ট করতেছি চাইতাছি এই আগামী 5 বছর পরে মানুষে কয় না নিজে ওই মিয়া উত্তরে মানুষে জিগায় বড় ইয়া কি তৈ ভাই উত্তায় দেখেন ফারে না পারে কয় আমি ডাক্তার হইব কয় আমি ইঞ্জিনিয়ার হইব কয়নি আমি 4 মাস এমপি আমারে যদি আপনারা জিগান তুমি কি তা ওই বাইরে বো আমি কইমু আমি মাধবপুর সোনারঘাটে কাতার বানাইতাম কাতার কেমনে বানাইমু টার ভাই আস্তে আস্তে একটা 5 স্টার হোটেল হইতেছে সোনারঘাট মাধবপুরের মধ্যখানো 5 স্টার হোটেল আপনারা জানেন যে জগদীশপুর থেকে একবারে শাইস্তাগঞ্জ পর্যন্ত 4 লেন রাস্তা বানাইতেছি বাল্লা স্থলবন্দর সাতচুরি চা বাগান যেটাগুলো আছে
আপনারা ইবার জানেন নি? খালি ইবার আমি এমপি হইবার পর 2টা যাত্রী সামনে খালি বানাইছিলাম, যাইন গে দেখতে আইন কিতা বানাইছি। এইবার যে পরিমাণ পর্যটক বাহির থেকে মাধবপুর সোনারঘাট আইছে, সোনারঘাট মাধবপুরের ইতিহাসে এত বেশি মানুষ আমরা দ্বারা আইছিল না আগে। এরা বুঝছে ফুলার কারেন্ট আছে শুনল, কারণ মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম না নিতা, গোপালগঞ্জের দাম বাড়লো না নে। শাহজালাল যদি সিলেটের মাটিত না আইতা, সিলেটের দাম বাড়লো না নে। মানুষ ওই উপরে তুলে, মানুষ ওই নিচে নামায়। আপনারা 1.5 বছর 2 বছর গেলে টার পাইবা যে কি পরিমাণ ঠকানি হয়েছে, আমরা কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হয়েছে। বেশি হাত দেই না, দিলে এরার ইজ্জত থাকে না। বেশি জায়গা হাত দেই না। এই যে হারভেস্টার মেশিন আজকাল যেটা বন্টন হয়েছে, এটা আমার কাছে হিসাব আছে গত 10 বছর ধরিয়া এক ঘরের মধ্যে 2টা 3টা করে যায় প্রত্যেক দিন। বুঝতাম মাতি না কইলে কইবা যে তুমি মিয়া বদনাম করো মিয়া, টিয়ার কাবিকা এক গড়ি দিয়ে গেছে সব। অথচ এটা মানুষের হক আছে। ওই দিন 27টা গেছে বলে একজন উন্নয়ন যেটা কইরা গেছেন সারা জীবনে আপনারা মুখ দেখাইতে পারতা না। আরে আমি তো একটা স্যাংরা ফুলা, আমি তো 44 বছর বয়স, আমি দেখাই দিয়া যাইতেছি। খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। মানুষের জিগায় অত সাহস পাও কই? আমি এরারে যে ওই মুক্তিযুদ্ধে 1,00,000 2 লাখ মানুষ আমাদের বীর মুক্তিযোদ্ধারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। আর 50 বছরে কি এমন হইলো একটা মানুষও মরতে চায় না, সবাই বাঁচতে চায়। মনের একটা ইতিহাস বলে সবাই যারা বাঁচতে চায় তারা কেউ বাঁচে না। একটা মানুষ কুস্তা মাতে না, একটা মানুষ কুস্তা মাতে না। আমারে জিগায় না চুরি করছো নি, খেরে জিগাও না, আপনার অধিকার আছে জিগাইবার। টেকা গেল কই? মানুষ এমন গুম কিতা লাগিয়া বইছে, গুমটা লাগিয়া বইছে 30 বছর ধরিয়া টকতে টকতে, এখন আর কেউ কুস্তা মাতেই না। মানুষ মনে করে এমপি আইব যাইব ইটা মনে এর আরই খাম। আমি উন্নয়নের কথা আর কইলাম না, আপনারা কোন লাগতো না আমারে। আমি যেভাবে চৌমোহনী, ধর্মগড়, বহরা, বাগাসুরা, আদাউর যত লাজাঘাত খালি আমি গুতা খাইছি, ইতোতে আমার মনে আছে। নির্বাচনের সময় আমার গুতাই চিন্তা নিবে যান ইয়া মাহবুদ। একটা নির্বাচন করতাম যে ইসলাম ভাই চাপ, আমি যে নির্বাচন না করতাম তে ভোট দিতে আল্লাহ নে। খালি কইছিলাম যে একটা বুটের ব্যবস্থা করি। এর লাগিয়া আমারে উনলাম আমি ইরম মিটিং কইরা কইলা আমি একটা এতিম ছেলে, আমার বাপ নাই, আমার ভাই বোন কেউ নাই, সব বিদেশ। আমি তো আমি ছাড়া জানটা ছাড়া আর কুস্তা নাই। অথচ এই নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি নাকি জারর সন্তান। সব ভিডিও আছে, আপনারা দেখুন। আরে নেতা হইবার লাগে কি এতই একটা এতিম পুলারে আপনি কইবা যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে? কইছেন আমি জারর সন্তান, কইছেন আমার দেখতে পাকিস্তানের মতো লাগে। আরে ভদ্রলোকের সন্তান না কোনোদিন এই ধরনের কথা বলতে পারে না। ইটা যখন মন হয় কলজাটা যেমন কিতা হইয়া উঠে। দেখুন একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউ বাঁচাইছেন না। কিছু মানুষ এরা আমার লেগে কষ্ট করছে। সুজন ভাই এর মধ্যে অন্যতম, তার ঋণ দিবার মতো না। এখানের ওয়াহিদ ভাই, এখানে আমাদের গেন্দু চাচার থেকে যারা আছেন, আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান, এরা ঋণ আমার দেওয়ার মতো না। এখানে আমাদের জাপানি মালিক ভাই, বিশেষ করে আমাদের মুসলিম চেয়ারম্যান চাচা, তাই যেভাবে আমার দুঃসময় আমার দর্শন আপনি জানেননি। আজকে তো আমি ফাঁস করছি, এরা তো সবাই যে যার মতো আছে না, যারা ফেল করছে। একটা লোকরে আমরা কেউ কইছে যে তুমি ফেল করছো তুমি যাও। আল্লাহ না করুক যদি এবার আমরা ফেল করতাম, সবগুলা লোকরে এরা জেলো ফাটাইল না, জেলো ফাটাইল।
এরা যে হিংস্রতা এরার মনের মধ্যে, আপনি নিশ্চিত থাকেন আমি জানি এরা সবগুলা লোককে আমরা জেলো ফাটাইল না, এলাকাতেই থাকতে দিল না এরা। এটা আমরার বাপ মা শিখাইছে না, এরা আমরা শিখাইছে না আমরার বাপ মা। এখানে আমরা রশিদ স্যার, মহিউদ্দিন স্যার যারা আছেন, উনাই আমরা কেউ প্রতিশোধ নেওয়া শিখছি না। আমরা শিখছি মানুষের হৃদয়ে যদি ভালো, হৃদয় দিয়ে যদি মানুষ ভালোবাসে, তে মানুষের ভালোবাসার চেয়ে কোনো বড় শক্তি হইতে পারে না। আমি আপনাদের জন্য দোয়া চেয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। শুনেন, আমি বিশ্বাস করি যে ঘাম দিয়ে যারা গোসল করে তারা ইতিহাস বদলায়। আমি মাধবপুরে একটা ফুটবল একাডেমি খুলছি, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, আগে সোনারঘাট এখন মাধবপুর। কালকে স্টেডিয়ামে ম্যাচ আছে, আজানপুর জীবিকা, আমার দরজা খোলা আছে। এখানে যারা আছে তারার মাধ্যমে সব বন্টন, ফেসবুকের মাধ্যমে কিতা কিতা হয় সব দেখে লাইবা। আপনারা অধিকার বুঝা নিবা, আর জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনতে পেয়েছেন। সে যে বক্তব্য দিয়েছে তাকে জারজ সন্তান বলেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, কিন্তু কঠিনভাবে ধুলাই দিল ব্যারিস্টার সুমন। তার সেই বক্তব্য আমরা সকলেই শুনতে পেয়েছি। আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।